আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল বের হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে মেন রোডের দিকে যাচ্ছি। তো আজকে ভিডিওর শেষ পর্যায়ে মজার একটা বিষয় দেখতে পারবেন, যেটা আর কি সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। টেসল ইন্ডিয়াস, পরিবেশটাও খুব সুন্দর, ঠান্ডা এবং সবুজ শ্যামলে ঘেরা আমাদের বাংলাদেশ। আর বাংলাদেশের মধ্যে আমাদের সেই গ্রাম, ছোট্ট একটা গ্রাম। গ্রামের মধ্যেই বাস করি আমি, আমাদের পরিবার সবাই। তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ, ঠান্ডা একটা আবহাওয়া। এই আবহাওয়ায় আস্তে আস্তে হেঁটে হেঁটে মেন রুটের দিকে যাচ্ছি। মেন রুটে গিয়ে তারপর একটা অটোতে উঠে তারপর চলে যাব আমাদের দোকানে। আমাদের বাড়ি থেকে অটোতে উঠে দোকানে যেতে মাত্র 10 টাকা ভাড়া লাগে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেন রোডের দিকে। এই তো আমি মেন রোডে চলে আসলাম। তো হাঁটতেছি আর ডানে বামের পরিবেশটা দেখতেছি। মেন রোডে নতুন কাজ করা হয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানবেন যে মেন রোড নিয়ে আমাদের একটু সমস্যা পড়েছি আমরা। মেন রোডটা সমান হয় নাই। তো গত ভিডিওতে বলেছি, যারা দেখেন নাই তারা আমার আগের ভিডিওগুলো থেকে দেখে আসবেন। তো আস্তে আস্তে মেন রোড দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি পাই না, এই জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আর সামনে পিছনে দেখছি, সবকিছু মিলিয়ে খুবই সুন্দর এবং ঠান্ডা একটা পরিবেশ। ওইদিকে সূর্য উপরে উঠে গেছে, সূর্য আস্তে আস্তে রোদও শুরু হয়ে গেছে, বেলা হয়ে যাচ্ছে এই জন্য। তো ওই জায়গায় এসে আমি একটু ডানে বামে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। পিছন দিক থেকে গাড়িও আসছে। তো দোকানে চলে আসলাম, ওইটা ভিডিও করতে পারি নাই। দোকানে আসার পর যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা সাথে করে আম নিয়ে আসছে। তো আম নিয়ে আসার পর আমি আমটাকে ছোলার পর সুন্দর করে কাটার পর ওইটার উপরে সুন্দর করে লবণ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে কেটে পরিবেশন করি এটা খাওয়ার জন্য। তো একটু পরেই খাওয়া শুরু করব, দেখতে পারবেন। এখন আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি যে আমটা কীরকম। আর আমটা আসলে অনেক সুস্বাদু ছিল, ফজলি আম, যেটা খুবই নরম এবং খুবই ভালো। টক ছিল, প্রচুর পরিমাণে টক। তো টক এই জন্যই তো আমি, তো দেখে সবার জিভে জল চলে আসছে, সবার মুখের মধ্যে পানি চলে আসছে, এটা আমি জানি। নতুন করে এটা বলার কিছু নেই। তো দেখতে থাকেন আর ভিডিওটাকে এনজয় করতে থাকেন। আর এত টক ছিল যেটা বলে বোঝানোর মতো না। যারা কাঁচা আম খান তারা তো অবশ্যই জানেন যে আম কতটা টক হতে পারে। তো প্রচুর পরিমাণে টক ছিল। ছুলে আমি আস্তে আস্তে খাচ্ছি। আমার আশেপাশে যারা আছে তাদেরকেও দিছি খাওয়ার জন্য, তারাও খাইতেছি আমরা বাইরে থেকে। তো টক আর কি কীরকম, আর টক খাওয়ার সময় এক্সপ্রেশনটা কি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। অতি পরিমাণে টক খাইলে বা অতি পরিমাণে টক খাওয়ার সময় মুখের বা শরীরের এক্সপ্রেশনটা কেমন হয় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তো লবণ এবং ঝাল একটু কম হয়ে গেছিলো, তাই আবার দ্বিতীয়বার দিয়ে নিচ্ছি। আগেই মাখানো ছিল, একসাথে করছিলাম লবণ এবং মরিচের গুঁড়ো। তো উপরে দিয়ে তারপরে আবার খাওয়া শুরু করলাম। আর টক টক খাচ্ছে, আপনারা দেখছেন। ঝালও দিছি, মোটামুটি ভালো পরিমাণে ঝাল দিছি, খাচ্ছি আস্তে আস্তে। আর আমার আশেপাশে যারা আছে তারা তো অন্য আর একটা আম খাইতেছিল। তারপরে আমি আবার ডেকে ডেকে বলতেছিলাম যে খাও, এইখান থেকে খাও, এতটুকু আমি একলা খাইতে পারবো না। তো একজন আইসা নিছে, সেও খাইতেছে, আমিও খাইতেছি। তো বিষয়টা অনেক ভালো লাগতেছিল আমার কাছে। আর আম তো আমি খাইছি, আমার একেবারে মুখ দাঁত যা আছে সব কিছু একবারে টক হয়ে গেছিল। তারপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কোনো কিছুই খাইতে পারি নাই, সব কিছুই টক হয়ে গেছিল একেবারে। টক খাওয়ার পর তো এমনিতেই আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কোনো কিছু খাওয়া যায় না। টক খাওয়ার পর একটু পানি খাইছিলাম, ওই পানিটা আবার মিষ্টি লাগছে মুখের মধ্যে, মানে এত পরিমাণে মুখে টক লাগছিল। তো আস্তে আস্তে খাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। এই এখন তো কাঁচা আমের সিজন চলতেছে, কিছুদিন পরেই সব আম পাইকা যাবো। তো ওই সময় আর কাঁচা আম পাওয়া যাবো না, তাই এখন একটু খাইয়া মনটারে মানায় নিতেছি যাতে পরে আর মন না চায়। তো এইবার কীরকম যেন আর কি সিজনটা অন্যরকম হয়ে গেছে। এবার কোনো আষাঢ়ি খাওয়া যায় নাই, একটা আষাঢ়িও খাইতে পারি নাই, বা একটা আষাঢ়ি হয়ও নাই বললেই চলে। কোনো জায়গায় কোনো আষাঢ়ি হয় নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।